আমরা এখন ঘুরতে এসেছি বুড়িবালাম নদীর তীরে। বুড়িবালাম নদীর এখান থেকে মিশেছে সাগরে, আর মোহনা খুব কাছেই মোহনা। এখানে যে ট্রলারগুলো দেখা যাচ্ছে, এই ট্রলারগুলো এখান থেকেই ছাড়ে, মোহনা হয়ে সমুদ্রে প্রবেশ করে। মাছ ধরার ট্রলারগুলো দেখে খুব ইচ্ছা হলো ট্রলারের মধ্যে কেমন আছে একটু দেখে আসি। তো তাই ট্রলারের ভিতরে কি আছে দেখতে চলে গেলাম ট্রলারের মধ্যে। খুব সুন্দর লাল রঙের ট্রলার, দেখে তো খুবই ভালো লাগছে। যাক, ভিতরে ঢোকা যাক। ভিতরে একটা কেবিন আছে, ওখানে মনে হচ্ছে যে জাহাজের ক্যাপ্টেন থেকে। হ্যাঁ, ক্যাপ্টেন বেরিয়ে আসলো, হাতে মোবাইল। আচ্ছা, এদিকে কে আছে? এদিকে থালা বাসন আছে। এরা মাসের পর দিনের পর দিন থাকে সমুদ্রের মধ্যে, তাই ওদের সঙ্গে রান্না বান্না করে খেতে হয়। এগুলো জাল, এই জাল দিয়েই মাছ ধরে। অনেক বড় জাল আছে। বাও, এই সব জালের এবং পরিকাঠামো যেটা আছে তার মাধ্যমেই ওরা সমুদ্রের মধ্যে মাছ ধরে। এই একটা ট্রলার এখনই রওনা দিচ্ছে মোহনার উদ্দেশ্যে, মাছ ধরতে যাবে। এখান থেকেই ট্রলারগুলো রওনা দেয়। হ্যাঁ, দেখা যাচ্ছে দুটো ট্রলার এখান থেকে রওনা হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে। এরা এখান থেকেই সমুদ্র পথে প্রবেশ করবে মাছ ধরার জন্য। এই নদী থেকেই এই ট্রলার দুটো বেরিয়ে যাবে সমুদ্রের মধ্যে সোজা। দুটো ট্রলারই ছেড়ে দিয়েছে, সঙ্গে জিনিসপত্র নিয়ে যা যা দরকার সমস্ত সরঞ্জাম নিয়ে ওরা মাছ ধরার উদ্দেশ্যে রওনা হচ্ছে। খুবই ভালো লাগছে আজকের দিনটা, ছুটির দিনটা আমরা এই বুড়িবালাম নদীর তীরে এসে এই কিছুটা সময় কাটালাম। এবং এই ট্রলারগুলো আমরা দেখতে পেলাম, মাছ ধরা ট্রলার যেগুলো আমরা সমুদ্রের মধ্যে দেখতে পারি। একটি কথা শোধায় শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। খুব সুন্দর লাগছে, নদীর ভিউটাও খুব সুন্দর। আকাশে হালকা মেঘ আছে, নদীর জলটাও খুব স্বচ্ছ।